এই যে সমন্বয়ক বলেন, আসে আশা দেয়, শ্বাস দিয়ে আর ফোন দিলে ফোনও রিসিভ করেন, আমরা যাবো কই ভাই? এখন এই যে এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? সরকার থেকে আমাদের কবে উদ্যোগ নেবে? পানি লাগবে কারো পানি? এভাবেই বরিশালে ছাত্র আন্দোলনে পানি বিলাতে গিয়ে গুলিতে এক চোখ হারিয়েছেন আসাদুজ্জামান রায়হান। মুগ্ধের সেই কথাটি নাড়া দেয় তার মনে, তাই পরিবারকে না জানিয়েই ছাত্র আন্দোলনে যেতেন তিনি। বিয়ের কিছুদিনের মধ্যেই এমন ঘটনায় ভেঙে পড়েছেন রায়হানের স্ত্রী। এর ভিতরে এই আন্দোলন আসলো, আন্দোলনে যাইতো, না করতাম না, যাইতো, আমারও ভাল লাগতো যে যাক, দেশের জন্যই তো করতেছে। পরে ওখানে হসপিটালে কোনো রকম যাওয়ার পরে দেখতেছি যে ওর অবস্থা খারাপ, ওর চোখে গুলি লাগছে, 2টা ভিতরে গুলি। বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের 4র্থ বর্ষের শিক্ষার্থী রায়হান বরিশালের বিমানবন্দর থানার করাপুর ইউনিয়নের সোল্লা গ্রামের বাসিন্দা সে। গত 4ই আগস্ট ছাত্র জনতার অসহযোগী আন্দোলনে বরিশাল নগরীর চৌমাথায় হাতেমালি কলেজের সামনে পুলিশের ছোড়া টিয়ার শেলের 2টি বুলেট এসে ডান চোখের ভেতরে ঢোকে রায়হানের। আসলে আমি ছাত্র আন্দোলনের শুরু থেকেই যুক্ত ছিলাম। 4 তারিখ সকাল থেকে সারাদিন আন্দোলনে ছিলাম। আন্দোলনে এক পর্যায়ে আমার ডান চোখে গুলি লাগে, পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট এগুলো মারতেছিল। পরে আমরা দৌড়ে হাতেমালি কলেজ ক্যাম্পাসের ভিতর ঢুকি, এক পর্যায়ে পুলিশ আমার ডান চোখে গুলি করে। এরপর থেকে তো আমার অনেক হ্যাসেল পোয়াইতে হয়েছে, এই হসপিটাল ওই হসপিটাল এরকম করেই যাচ্ছে। এরপর বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বিজ্ঞান প্রযুক্তি চক্ষু হাসপাতাল, বাংলাদেশ আই হসপিটাল সহ 4টি হাসপাতালে চিকিৎসা করিয়ে শয্যাশায়ী হয়েছেন রায়হান। এরপর থেকে নিঃস্ব হয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। ডান চোখের মধ্যে বুলেট থাকায় ইতিমধ্যেই চোখটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বর্তমানে বাম চোখটিতেও ঝাপসা দেখতে শুরু করেছেন সে। দেখেন, আমার ডান চোখে আমি টোটালি দেখতে পাইতেছি না। আস্তে আস্তে আমার বাম চোখটাও আমি কম দেখতেছি। আসলে আদৌ কতদিন আমি 2 চোখে দেখবো জানি না। আসলে আমাদের কি চিকিৎসা দিচ্ছে, কি করতেছে আমরা বুঝতেছি না। আমাদের নিয়ে এইভাবে অবহেলা করা উচিত না। আমরা আসলে শুধু আমার না, আসলে সবার অবস্থাই খুবই করুণ। ওর গুলিটা 2টা গুলি এখনো ভিতরে অরবিটে যাইয়া লেগে আছে, মাথার খুলির সাথে। চোখের নার্ভ ছিঁড়ে ব্লাড সার্কুলেশন হয়েছে চোখের মধ্যে। এরপর ওর অবস্থা এমন হয়েছে যে ও এখন ডান চোখে এমপিএল, মানে কোনো আলোই পায় না, দেখতে পায় না। মানুষ তো অনুভব বুঝে যে মানুষ আসছে বা কিছু, এরকমও বুঝে না। মানে ওর জীবনটাই অনিশ্চিত। ডাক্তারকে আমি এরকম বলছি যে ডাক্তার, আমার স্বামী কি আর কখনো দেখতে পারবে? বলে দেখার আশা ছাইড়া দেন আপা, আগে উনি বাঁচুক। বর্তমানে চোখের উন্নত চিকিৎসার জন্য ঢাকার চিকিৎসকরা রায়হানকে ভারতে যাওয়ার জন্য নির্দেশ দেন। রায়হানের স্ত্রীর দাবি, তার স্বামী দেশের জন্য আজ চোখ হারালেও তার খোঁজ নেয় না কেউ। অনেক সমন্বয়ক আসলেও তারা দেয়নি কোনো সহায়তা। দেখেন, আমার ফ্যামিলিটা এখন বলতে গেলে একদম পথের ফকির হয়ে গেছে। আমাদের আরও চিকিৎসা করানো লাগবে অনেক। আমার অলরেডি ডাক্তার ইন্ডিয়াতে রেফার করে দিচ্ছে। আমার প্রায় আরও 12-14 লাখ টাকা লাগবে শুধু ট্রিটমেন্টে, যাওয়া আসা খরচ ওইগুলো তো বাদই দিলাম। এখন এই যে এত টাকা আমি কিভাবে ম্যানেজ করব? সরকার থেকে আমাদের কবে উদ্যোগ নেবে, কবে করবে? এই প্রশ্ন আমরা কাদের করব? যাদের কাছেই যাই বলে আমাদের কিছু করার নেই। এই যে সমন্বয়ক বলেন, সমন্বয়করা আমাদের বাসায় প্রচুর সমন্বয়ক আসছে, বরিশালে আসছে, ঢাকায় আসছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের সমন্বয়ক আসছে। আসে আশা দেয়, বলে এইটা করবো ওইটা করবো, তারপর আশ্বাস দিয়ে আর ফোন দিলে ফোনও রিসিভ করেন, আমরা যাবো কই ভাই? ছাত্র জনতার আন্দোলনে আহত রায়হানের মতো অনেকেই আজ সুচিকিৎসার জন্য তাকিয়ে আছেন উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের দিকে। সাহায্য পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তারা।